প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা 500 ছুঁই। আটকে বহু ভারতীয়, উদ্ধার কাজে বাড়ছে জটিলতা। মমতা পৌঁছতেই সভামঞ্চে বিশৃঙ্খলা, প্রায় বন্ধ ক্যাথিড্রাল রোড। নিজে গাড়ি পাশ করালেন তৃণমূল নেত্রী। 40টি অভিযোগের 29টি মিথ্যে, 11টি বিভ্রান্তিকর। রাহুলে ফ্যাক্ট চেক হতেই তোপ বিজেপির। কন্যাগরী রঙের কাজে ডেকে ধর্ষণ, যুবতীকে মুখ বন্ধ, টাকার প্রলোভন, হাসপাতালে চিকিৎসা দেরি। শত শত পুরুষের সামনে অন্তর্বাস পরে নাচতে হয়েছিল, সেখান থেকে মুক্তির অনুভূতি পেয়েছিলেন দিয়া। অবশেষে পছন্দের ঘর পেলেন সেই ফুটপাত বাসিনী, ব্যবস্থা হলো কাজেরও। আমি খুব খুশি, সব পেয়ে হাসি মুখে বললেন সীতা। বৌদির সঙ্গে থাকবো, স্ত্রীর গলা কেটে খাটের তলায় ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ইংরেজ বাজারের 2 যুবক সহ 2। ডাঙ্গায় দিবানিদ্রয় শ্রমিক, তার খোঁজে জলাশয় তোলপাড় করল পুলিশ। বিপর্যয় মোকাবিলা বাহিনী, সাহেবগঞ্জে হাসির রোল। বিনামূল্যে দীঘা, দার্জিলিং, বকখালি পিঙ্ক কার্ড কিভাবে বানাবেন শিখে নিন। অনলাইন অফলাইন 2 পদ্ধতি রইল স্টেপ বাই স্টেপ। ট্রলি ব্যাগে প্যাকেটে প্যাকেটে আরপিএফ জিআরপিএফ যৌথ অভিযানে বিরাট চক্রের হদিস। দুর্বলতা ট্রেনে নজরদারি বাড়ালো রেল। বাড়ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা। বাড়তি টাকা পেতে নতুন করে আবেদন করতেই হবে, বড় ঘোষণা নিয়ে জানুন। বিজেপিকে বলবো অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার মতো ক্ষমতা রয়েছে। বিলবোর্ড বিতর্কে অভিষেক। আন্তর্জাতিক আদালতে যাব, টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৃষ্টি মাথায় নিয়ে যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম পাঠ। বিল পাস করাতে আবার সংসদে বিশেষ অধিবেশন ডাকবে সরকার। জল্পনা শুনেই প্রধানমন্ত্রীকে চিঠি খার্গের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। হরপ্পা বানে নেপালে বহু রাস্তা এবং সেতু ধ্বংস হয়ে গিয়েছে। নানা স্থানে কাদামাটি স্তূপ গড়ে উঠেছে, ফলে উদ্ধার কাজে সমস্যা বাড়ছে। হরপ্পা বানে নেপালে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় 500 ছুঁয়ে ফেলেছে প্রাণহানির সংখ্যা। এখনো পর্যন্ত 469 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে অন্তত 290 জন ভারতীয় নাগরিক নিখোঁজ। আপাতত তাদের খোঁজ চলছে, কিন্তু হরপ্পা বানে নেপালে বহু রাস্তা এবং সেতু ধ্বংস হয়ে গিয়েছে। নানা স্থানে কাদামাটির স্তূপ গড়ে উঠেছে, ফলে উদ্ধার কাজে সমস্যা বাড়ছে। এই বিপর্যয়ের সূত্রপাত চীনের তিব্বতে। সেখান থেকে বন্যার জল প্রবেশ করে নেপালে বসুয়া জেলায় কাঠমান্ডু থেকে প্রায় 125 কিমি দূরে অবস্থিত এই জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে ভুটকুশি নদী। বুধবার সকাল থেকে আচমকা নদীর জলস্তর বৃদ্ধি পেতে থাকে। এরপরে চীন সীমান্তবর্তী এই জেলায় এই হরপ্পা বান নামে আকস্মিক বন্যার জেরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চলে। রসুয়া জেলায় জল এবং কাদামাটির স্রোতে ভেসে যায় একের পর এক গ্রাম। মধ্য নেপালে প্রায় পুরোটা এখন কাদামাটিতে চাপা পড়ে রয়েছে। তার মধ্যে উদ্ধার কাজ চলছে বলে নেপাল পুলিশ জানিয়েছে। 50 জন বিদেশি সহ 796 জনকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়ার তালিকায় কোনো ভারতীয় রয়েছেন কিনা জানা নেই। নেপাল এবং তিব্বত মিলিয়ে অন্তত 1,500 মানুষ নিখোঁজ। সেই সঙ্গে খোঁজ মিলছে না নেপাল সেনার 44 জন সদস্যের। পুলিশের 28 জন এবং সশস্ত্র পুলিশের 13 জন নিখোঁজ। জলবিদ্যুৎ প্রকল্প সহ নানা ক্ষেত্রে কর্মরত 160 জনের খোঁজ নেই বলে জানিয়েছে প্রশাসন। প্রতিকূল পরিস্থিতির কারণে বারবার বাধা পড়ছে উদ্ধার কাজে, ফলে বাড়ছে প্রাণহানির আশঙ্কা। নেপাল বিপর্যয়ে স্থানীয় নাগরিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বিপর্যয়ে এখনো পর্যন্ত 288 জন ভারতীয় নিখোঁজ। দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানুষ নেপাল গিয়েছিলেন মূলত মানুষ সরবরাহ পরিদর্শনে। আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে নয়াদিল্লি পদক্ষেপ করছে বলে জানা গিয়েছে। 24 ঘন্টার কন্ট্রোল রুম খুলেছে বিদেশ মন্ত্রক। 3টি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। মেয়র রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুমতি মেলেনি। ক্যাথিড্রাল রোডে সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মোতাবেক সেখানে সমাবেশ হচ্ছে। ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় বিশৃঙ্খলা। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে বন্ধ সমাবেশ। তিনি আসতেই গার্ডরেল সরিয়ে হাজার হাজার মানুষ মঞ্চের দিকে চলে যান। অতিরিক্ত ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একাধিক গাড়ি, আটকে যায় অ্যাম্বুলেন্সও। তৃণমূল নেত্রী গাড়িগুলি পাশ করিয়ে দেওয়ার নির্দেশ দেন, পুলিশের সঙ্গে সহযোগিতার কথা বলেন। পাশাপাশি সমাবেশে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মেয়র রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুমতি মেলেনি। হাইকোর্টের নির্দেশে ক্যাথিড্রাল রোডে সভা করছে কালীঘাটপন্থী তৃণমূল। দুপুর 1টার পর ঘটনাস্থলে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তৈরি হয় বিশৃঙ্খলা। সভায় ঢুকে পড়ে একাধিক গাড়ি, তা পাশ করানোর কথা বলেন মমতা। তারপর জানান এই রাস্তা বন্ধ রেখেই সভা হবে, ফলে কার্যত আন্দোলনের নির্দেশ মানা হলো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে দাঁড়িয়ে সবার পাশে ঢুকে পড়া গাড়িগুলি পাশ করাতে দেখা যায়।
সভা আধ ঘন্টা বন্ধ রাখার কথা বলেন তৃণমূল নেত্রী। সভার পাশের রাস্তায় ঢুকে পড়ে সব গাড়ি পাশ করিয়ে তারপর পুরো রাস্তা কর্মীদের হাতে গেলে সভা শুরু করার কথা বলেন। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। এরপর ধীরে ধীরে বেরিয়ে যায় সমস্ত গাড়িগুলি। অনেক তৃণমূল কর্মীকে গাড়ি পাশ করাতে দেখা গিয়েছে। স্বাভাবিক পরিস্থিতি হতে ফের মিটিং শুরু হয়। বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে দুপুর 3টের মধ্যে সভা শেষ করতে হবে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কাঠগড়ায় তুলল বিজেপি। সম্প্রতি গেরুয়া শিবিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে দেখা গিয়েছে লোকসভায় বিরোধী দলনেতাকে। এবার রাহুলের সেই অভিযোগকে কার্যত নস্যাৎ করলো বিজেপি। জানালো রাহুলের মন্তব্যের ফ্যাক্ট চেক হতেই দেখা গিয়েছে যা অভিযোগ তিনি করেছেন তার সবই হয় মিথ্যা, নয় বিভ্রান্তিকর। জানা গিয়েছে ঝুট কি গঞ্জ নামের একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট দাবি করেছে রাহুলের মন্তব্যের সবটাই ভুলে ভরা। মোট 40টি মন্তব্য খতিয়ে দেখা গিয়েছে। এর মধ্যে 29টি মিথ্যে আর বাকি 11টি বিভ্রান্তিকর। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলছেন, রাহুল গান্ধী যেসব মিথ্যা বলেছেন তার সমান্তরালে আমি তরুণদের ইকো অফ লাইস ওয়েবসাইটটি শেয়ার করতে দেখেছি। রাহুল গান্ধীর জনসংযোগের কৌশল হিসেবে এইসব প্রচার চালাতেই পারেন, তবে দেশের তরুণরা তারই মিথ্যার প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। উল্লেখ্য, ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানে রাহুল এই ধরনের মন্তব্য করেছিলেন, যা সবই ভুয়ো বলে দাবি কংগ্রেসের। বিজেপির মুখপাত্র আরো বলেন, গত 4টি কর্মসূচিতে রাহুল গান্ধী যেসব বক্তব্য রেখেছেন তার 40টি আমি পড়েছি। অনেক তরুণী বলছেন যে এই 40টি বক্তব্যের প্রতিটি হয় মিথ্যে নয়তো বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। বিজেপির আরেক জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা বলেছেন, ওয়েবসাইটটি রাহুল গান্ধীর দাবিগুলোকে একে একে উন্মোচন করেছে। শুক্লার কথাই তার মিথ্যাচারী জবাব দেওয়া হয়েছে তথ্য প্রমাণ দিয়ে। ঝুট কি গুঞ্জ ওয়েবসাইটটি রাহুল গান্ধী প্রতিটি দাবি একে একে ফাঁস করে দিচ্ছে। নামটি একেবারে যথার্থ। এদিকে জবাবে কংগ্রেস বলেছে, বিজেপি কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছে। সেই সঙ্গে হাত শিবির জানিয়েছে দলে কর্ণাটক শাখা এই ওয়েবসাইট এবং আরো দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। নির্যাতনের পর ফোন করে স্বামীকে বিষয়টি জানান নির্যাতিতা। কারাইপুরে যান নির্যাতিতার স্বামী। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্টেট চিকিৎসা করান তিনি। তবে সরকারি হাসপাতালের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। কাজ দেওয়ার নামে যুবতীকে ধর্ষণের অভিযোগ, নির্যাতনের পর মুখ বন্ধ করে টাকা টোপ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে হুগলির কুন্নাগড়ে। থানায় অভিযোগ জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি সরকারি হাসপাতালের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। চিকিৎসক না থাকায় নির্যাতিতার দীর্ঘক্ষণ শারীরিক পরীক্ষা হয়নি বলে অভিযোগ। পরে চিকিৎসা করিয়ে বাড়ি গিয়েছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাঁশবেড়িয়া যুবতী কাজের খোঁজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। তাকে কন্যাগড়ে কানাইপুরে একটি বাড়িতে রঙের কাজের জন্য আসতে বলা হয়। নির্যাতিতা সেই মোতাবেক ঘটনাস্থলে পৌঁছান। সেই বাড়িতে সকাল 10:30 নাগাদ তাকে একা পেয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। আরো অভিযোগ, নির্যাতনের পর যুবতীকে টাকা নিয়ে বিষয়টি চেপে দেওয়ার কথা বলা হয়। নির্যাতিতা জানিয়েছেন, রঙের কাজে গিয়েছিলাম। ওই বাড়িতে দুজন কলমিস্ত্রি কাজ করছিলেন। তারা চলে যেতেই ফাঁকা বাড়িতে আমাকে ধর্ষণ করা হয়। টাকা নিয়ে ঘটনা চেপে যেতে বলা হয়েছিল। আমার কাছে সম্মান বড়, অভিযুক্তের শাস্তি চাই। নির্যাতনের পর ফোন করে স্বামীকে বিষয়টি জানান নির্যাতিতা। কানাইপুরে যান নির্যাতিতার স্বামী। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্ট্রিট চিকিৎসা করান তিনি। তবে সরকারি হাসপাতালের বিরুদ্ধে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। চিকিৎসক না থাকায় দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে বলে দাবি নির্যাতিতা ও তার স্বামীর। তারা জানিয়েছেন, দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে। রাত 9টার আগে চিকিৎসক আসবে বলে জানিয়ে দেওয়া হয়। 6:30 পর্যন্ত বসে থেকেছি, এটা উচিত নয়। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সৌন্দর্য প্রতিযোগিতা থেকে সফর শুরু হয়েছিল। তারপরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন দিয়া মির্জা। এখনো ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যায় তাকে। তবে একসময় মুঝে তুমসে মহব্বত হে গানের সঙ্গেই তার নাচ নজর কেড়েছিল। কিন্তু এই নাচের নেপথ্যে ছিল এক অন্য গল্প। সেই কাহিনী সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ্যে আনেন দিয়া। এই গানের শুটিং এর সময় তাকে নাকি সেটি উপস্থিত শয়ে শয়ে পুরুষের সামনে প্রায় অন্তর্বাস পরে শুট করতে হয়েছিল। প্রথমে বিষয়টি নিয়ে দ্বিধায় ছিলেন দিদা, কারণ নিজের শরীর নিয়ে তখনও খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না তিনি। তবে শেষ পর্যন্ত সেই অভিজ্ঞতাই তার কাছে হয়ে উঠেছিল অত্যন্ত মুক্তির। 2004 সালে মুক্তি পাওয়া তুমসা নেহি দেখা ছবিতে ইমরান হাসমির সঙ্গে অভিনয় করেছিলেন দিয়া। অভিনেত্রী বলেন, এই শুটিং এর অভিজ্ঞতা আমাকে এমনভাবে মুক্ত করেছিল যা আমি কখনো আশা করিনি। নৃত্য প্রশিক্ষক বৈভবী মার্চেন্টের জন্য এই গানের সঙ্গে আমি আত্মবিশ্বাসের সঙ্গে শুটিং করতে পেরেছিলাম। সেটে যারা কাজ করছিলেন প্রত্যেকেই আমাকে খুব নিরাপদ অনুভব করিয়েছিলেন। পোশাক নিয়ে দিয়া বলেন, একজন মেয়ে হিসাবে সম্ভবত এটাই আমার কাছে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম। কারণ সেটে শত শত পুরুষের সামনে আমাকে প্রায় অন্তর্বাস পরে শুট করতে হয়েছিল। কেন সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন সে কথা জানিয়েছেন দিয়া। তার বক্তব্য, চরিত্রটির জন্য ঠিক কি প্রয়োজন তা তিনি বুঝতে পেরেছিলেন। দিয়া বলেন, বিষয়টি অস্বস্তিকর হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
কারণ সেই সময়ের মধ্যে আমি বুঝে গিয়েছিলাম একজন অভিনেতার জন্য চরিত্রের সত্যিটা খুঁজে বের করা জরুরি এবং সেই চরিত্রের মাধ্যমে কি প্রকাশ করা হচ্ছে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। তাই ঘরে ৫০০ জন মানুষ থাকুক বা ১,০০০ জন, সেটা আর আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। দিয়ার কাছে ওই ছবির গানের শুটিং ছিল একেবারে মুক্তির অভিজ্ঞতা। তিনি বলেন, আমি হায়দ্রাবাদের মেয়ে, খুব রক্ষণশীল পরিবেশে বড় হয়েছি। নিজের শরীর নিয়ে তখন খুব আত্মবিশ্বাসী ছিলাম না, কিন্তু ওই ছবি আমাকে নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী করে তুলেছিল। মুঝে তুমসে মোহব্বত হে গানটি আমাকে সত্যিই অনেক বাঁধন থেকে মুক্তি করেছিল। গত কয়েকদিন ধরে সীতাকে নিয়ে রাজ্যে রাজনীতি বেশ সরগরম ছিল। পার্ক স্ট্রিটে ফুটপাতে দুধ গরম করে এবং তারপর পুরো নগর উন্নয়ন মন্ত্রীর ধমক, সব মিলিয়ে রাজ্যের রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে আসেন সীতা। অবশেষে পছন্দের ঘর পেলেন পার্ক স্ট্রিটে ফুটপাত বাসিনী সেই সীতা ওরফে রশিদা। মুখে হাসি ফুটলো তার। পছন্দের ঘর পেয়ে তিনি বলেন, আমি খুব খুশি। শুধু পছন্দের থাকার জায়গায় নয়, সীতার জন্য কাজের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দলের দুই কর্মীর মাঝে বসে সীতা, পেছনে বসে তার মেয়ে। সীতা জানিয়েছেন ৩ দিন তাদের হোটেলে রাখা হয়েছিল, সেখানেই ছিলেন। তার কথায়, এই কদিন আমাদের থাকা খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয়নি। যে দলীয় কর্মীদের ভিডিওতে দেখা গিয়েছে তাদের একজন জানান, ওদের বেশ কয়েকটি জায়গা দেখানো হয়েছিল কিন্তু পছন্দ হচ্ছিল না। তিনি জানান, ৩ দিন ধরে ওদের খেয়াল রাখার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন। তারপর ৩ দিন ধরে ওদের হোটেলেই রাখা হয়েছিল। সীতা নির্দিষ্ট এলাকার কথা জানিয়েছিলেন বলে দাবি, তাই ২-৩ দিন ধরে সেই জায়গার ব্যবস্থা করা হয়। অবশেষে পছন্দের জায়গা পেয়েছেন সীতা। হোটেলে একটি কাজের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সীতাকে নিয়ে রাজ্য রাজনীতি বেশ সরগরম ছিল। পার্ক স্ট্রিটে ফুটপাতে দুধ গরম করা এবং তারপর পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর ধমক, সব মিলিয়ে রাজ্যের রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে আসেন সীতা। গত মঙ্গলবার সল্টলেকে মুখ্যমন্ত্রী জনতার দরবার কর্মসূচিতে যান সীতা। মমতার চক্করে না পড়ার জন্য তাকে ধন্যবাদ নিয়ে সপরিবার তার থাকার বন্দোবস্ত করার আশ্বাস দেন শুভেন্দু। সেই দায়িত্ব বর্তেছিল কলকাতা পুরসভার ওপর। কিন্তু কলকাতা পুরসভা যে আশ্রয়ের ব্যবস্থা করেছিল সেখানে থাকতে নারাজ ছিলেন সীতা। তার বড় মেয়ে পূজা আবার থেকে যান ওই আশ্রয়স্থলেই। তিনি দাবি করেন, মা এবং ছোট বোন কোথায় তা জানেন না। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করলো, তাহলে সীতা গেলেন কোথায়? শেষে বরানগরে বিজেপি বিধায়ক সজল ঘোষ আনন্দবাজার.com-কে জানিয়েছিলেন সীতারা ভালো আছেন, নিরাপদে আছেন। তিনি বলেছিলেন, গৃহহীনদের জন্য পুরসভার তৈরি আশ্রয়স্থলে ওদের নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা সেখানে থাকতে চাননি। তারপর আমাদের দলের তরফে তখন দক্ষিণ কলকাতার সংখ্যালঘু সেলের এক নেতার বাড়িতে ওদের ব্যবস্থা করা হয়েছে। ওদের বাড়ির ব্যবস্থা আমরা করছি। বৌদির সঙ্গে দেওরের পরকীয়া নিয়ে পারিবারিক অশান্তি এবং ওই নিয়ে স্ত্রীকে খুনের অভিযোগে উঠল স্বামীর বিরুদ্ধে। ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে শোয়ার ঘরে খাটের তলায় ফেলে পালিয়েছিলেন বলে অভিযোগ। পরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। ঘটনাস্থল মালদহের ইংরেজ বাজারের সাতটাহারি এলাকা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিলা বিবি, বয়স ২৫ বছর মাত্র। শুক্রবার দুপুরে ঘর থেকে তার রক্তাক্ত এবং নিথর দেহ উদ্ধার হয়েছে। শিলার বাপের বাড়ি মালদহের মানিকচকে। পরিবারের সদস্যদের দাবি, সকালে তারা ফোন পান যে শিলা মারা গিয়েছে। কিভাবে এবং কি কারণে মৃত্যু হলো তা প্রথমে বলা হয়নি। খবর পেয়ে ইংরেজ বাজার যান কয়েকজন। বাপের বাড়ির তরফে বলা হচ্ছে, বছর ৮ আগে শিলার বিয়ে হয়েছিল ইংরেজ বাজারে। স্বামী মোজামিল মমিন পেশায় পরিযায়ী শ্রমিক। দম্পতির 2 নাবালক পুত্র সন্তান রয়েছে। ফ্যান্সি বিবি নামে শিলার এক আত্মীয়র কথায় ওদের কোনো সমস্যা ছিল না, দিব্যি চলছিল সবকিছু। কিন্তু দিন আগে মোজামিলের সঙ্গে তার বৌদির অবৈধ সম্পর্ক রয়েছে বলে জানতে পারে শিলা। ওই নিয়ে অশান্তি শুরু হয়েছিল, ওই জন্য মেয়েটাকে খুন করে দিল বর। মোজামিলের পরিবার সূত্রে একই কথা বলা হয়েছে, বৌদির সঙ্গে পরকীয়া জড়িয়েছেন বলে দাম্পত্য কলহ শুরু হয়েছিল। বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে মোজামিল স্ত্রীর গলা কাটেন বলে অভিযোগ। শুক্রবার দুপুরে মোজামিলের বাড়িতে যায় পুলিশ। ইতিমধ্যে তাকে এবং তার বৌদিকে গ্রেফতার করা হয়েছে। ইংরেজবাজার থানায় পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। কার হাতে খুনের ঘটনাটি ঘটেছে তা নিয়ে তদন্ত হচ্ছে। এক না একাধিক ব্যক্তির হাতে মহিলা খুন হয়েছে সেটাও তদন্ত সাপেক্ষ। মৃতার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে হাজিরা করানো হতে পারে। তদন্তের সত্ত্বে তাদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। বিডিও অফিসের কাছে জলাশয় সংস্কারের কাজ চলছিল। শুক্রবার কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন 10 জন শ্রমিক। কাজের মাঝে জলাশয় থেকে উঠে আসেন 9 জন। আর একজন কোথায় গেলেন? প্রথমে বাকি 9 শ্রমিক তার খোঁজ করছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কচুরিপানার ভিতরে কি আটকে গেলেন ওই শ্রমিক? দুশ্চিন্তা বাড়তে থাকে। তারপর বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীরাও নামানো হয় জলাশয়ে। পুরো জলাশয় তন্ন তন্ন করে শ্রমিকের খোঁজ মেলেনি। শেষমেশ পাওয়া গেল শ্রমিককে। জলাশয়ের পাশে বাঁশবাগানে শীতল বাতাসে শান্তিতে ঘুমোচ্ছিলেন তিনি। তার খোঁজে যে গোটা জলাশয় তোলপাড় করে ফেলেছে প্রশাসন। চিন্তায় পড়ে গিয়েছেন সহকর্মীরা। এত গোলমাল চেঁচামেচি কিছুই কানে ঢোকেনি তার।
কোচবিহারের সাহেবগঞ্জের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সাহেবগঞ্জ বিডিও অফিস সংলগ্ন জলাশয় পরিষ্কার করতে নেমেছিলেন পূর্ব সাহেবগঞ্জ এলাকার শ্রমিকরা। তাদেরই একজন গোবিন্দা বর্মন। শুক্রবার সকাল থেকে কাজ চলছিল। দুপুরে খাবার খেতে অন্যরা জলাশয় থেকে উঠল। গোবিন্দকে কেউ উঠতে দেখেননি। সন্দেহ হয় অন্যান্য শ্রমিকদের। সাহেবগঞ্জ থানা পুলিশ যায় ঘটনাস্থলে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী খোঁজ শুরু করেছিল। শ্রমিকেরা পাওয়া যায়নি তাকে। সন্ধ্যার সময় জলাশয়ের অন্য প্রান্তে একটি বাঁশবাগানে গোবিন্দকে শুয়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। তিনি ডাকাডাকি করে অন্যদের জড়ো করেন। ঘুম ভেঙে উঠে বসেন গোবিন্দ। সাহেবগঞ্জ থানা পুলিশ গোবিন্দকে থানায় নিয়ে যায়। গোবিন্দ সহকর্মীরা বলছেন, নেশা করে কাজের ফাঁকি দিয়ে কখন জলাশয় থেকে উঠে পাশের বাঁশবাগানে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন, কেউ ঠাওর করতে পারেননি। পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি। গোবিন্দার কারখানা নিয়ে হাসাহাসি করছেন স্থানীয়রা। ধনেশ বর্মনের, আমরা তো ভেবেছিলাম কচুরিপানার তলায় বুঝি চাপা পড়েছে। এত খোঁজাখুঁজি হলো, ওকে যে এভাবেই পাওয়া যাবে কারো মাথাতেই আসেনি। পিঙ্ক কার্ড পশ্চিমবঙ্গ সরকারের একটি নবতম উদ্যোগ। এই সরকারি কর্মসূচির অধীনে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হয়। প্রকল্পটি গত 1 জুন থেকে চালু করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো ছাত্রছাত্রী, কর্মজীবী মহিলা এবং যে সমস্ত মহিলারা প্রতিদিন বাসে যাতায়াত করেন তাদের যাতায়াতের খরচ কমানো, যাতে তারা শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সহজে করতে পারেন। বিজেপির নির্বাচনী ইস্তেহারে অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল মহিলাদের সরকারি বাসে ফ্রি বাস রাইড প্রকল্প। 26শে বিধানসভা নির্বাচনের আগে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি পিঙ্ক কার্ড প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি পালন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এতদিন পরিচয়পত্র দেখিয়ে বাসে বসে এই পরিষেবা পাওয়া গেলেও এবার সরকারি বাসে বিনামূল্যে যাত্রা করতে লাগবে একটি পিঙ্ক কার্ড। পিঙ্ক কার্ড কি? পিঙ্ক কার্ড হলো পশ্চিমবঙ্গের যোগ্য মহিলাদের জন্য জারি করা একটি সরকারি পরিচয়পত্র। এর প্রধান সুবিধা এবং বৈশিষ্ট্যগুলি এক নজরে জেনে নিন। বিনামূল্যে বাস ভ্রমণ। পিঙ্ক কার্ডধারী শহরে বাস এবং রাজ্য সরকার দ্বারা পরিচালিত দূরপাল্লার বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন। এর সঙ্গে দীঘা, দার্জিলিং এর মতো প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে চলাচলকারী বাসগুলি অন্তর্ভুক্ত। বাস কন্ডাক্টররা টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে কার্ডটি শারীরিকভাবে বা ডিজিটালভাবে যাচাই করার পর বিনামূল্যে ভ্রমণের অনুমতি দেন। শুধুমাত্র যোগ্য মহিলাদের জন্য সুবিধা। এই প্রকল্পের সুবিধা মূলত আর্থিকভাবে অসচ্ছল মহিলাদের জন্যই রাখা হয়েছে। উচ্চ আয়ের পরিবার, কর্মজীবী মহিলা যারা স্বেচ্ছায় এই সুবিধা নিতে চান না বা অন্যান্য অযোগ্য বিভাগগুলিকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো যাতে সরকারি তহবিল সেই সব মহিলাদের কাছে পৌঁছায় যাদের সরকার আর্থিক সহায়তা পৌঁছায় প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে বা অফলাইনে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করার সময় এই কাগজপত্র এবং তথ্যগুলি প্রয়োজন: আধার কার্ড, পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, ঠিকানা, পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, রেজিস্ট্রেশন নাম্বার এবং অন্যান্য আপডেটের জন্য সক্রিয় মোবাইল নম্বর। পিঙ্ক কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? পিঙ্ক কার্ডের জন্য অনলাইনে বা অফলাইনে আবেদন করা যাবে। রয়েছে সহজ নিয়ম, দেখে নিন স্টেপ বাই স্টেপ। অনলাইন আবেদন পশ্চিমবঙ্গ সরকারি অফিসিয়াল ওয়েবসাইট www.gov.in এ যান এবং হোম পেজে দেওয়া পিঙ্ক কার্ড বিকল্প ক্লিক করুন। সেখানে আপনার পুরো নাম, মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। তারপর আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি স্পষ্ট ডিজিটালি কপি আপলোড করুন। সমস্ত তথ্য সাবধানে যাচাই করার পর সাবমিট বোতামে ক্লিক করুন। আবেদনপত্র জমা দেওয়ার পর পরিবহন বিভাগে আধিকারিকরা আপনার নথি তথ্য যাচাই করবেন। যাচাই সম্পন্ন হলে এবং আবেদনপত্র অনুমতি হলে আপনাকে পিঙ্ক কার্ড ইস্যু করে দেওয়া হবে। অনলাইনে আবেদন: আপনি যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাস করেন তাহলে আপনার ব্লক উন্নয়ন অফিস ভিডিও যান। অন্যদিকে পৌর এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট পৌর অফিসে আবেদন করতে পারেন। অফিস থেকে পিঙ্ক কার্ড আবেদনপত্র বা ফর্মটি পূরণ সংগ্রহ করুন। ফর্মে চাওয়া সমস্ত তথ্য সাবধানে পূরণ করুন। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বরের সঙ্গে নথিপত্রে হার্ড কপি সংযুক্ত করুন। আবেদনপত্রটি সংশ্লিষ্ট অফিসে জমা দিন, যার পরে সরকারি আধিকারিকরা নথিগুলো যাচাই করবেন। যাচাইকরণ সম্পন্ন হলে যোগ্য আবেদনকারীদের পিঙ্ক কার্ড ইস্যু করা যাবে। এই নিয়মগুলি মনে রাখবেন। বিনামূল্যে ভ্রমণের সুবিধা পেতে যাত্রীদের তাদের যাচাইকৃত পিঙ্ক কার্ড ফিজিক্যাল বা ডিজিটাল দেখাতে হবে। কার্ডটি যাচাই করার পরে তারা সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। কিছুদিনের মধ্যেই এই নিয়ম বাধ্যতামূলক করা হবে। আবেদনটি পেন্ডিং বা বিচারাধীন থাকলে, অর্থাৎ পিঙ্ক কার্ড ইস্যু করা না হওয়া পর্যন্ত, আবেদনকারীদের ফিজিক্যাল বা ডিজিটাল পিঙ্ক কার্ড হতে না পাওয়া পর্যন্ত বাসের সাধারণ ভাড়া দিতে হবে। আবেদনটি পেন্ডিং থাকা অবস্থায় বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাওয়া যাবে না।